হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজ। এখানে আমরা কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড বইয়ের উপরে টিউটোরিয়াল সিরিজ করছি এবং শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আছে সবগুলো প্লেলিস্ট আকারে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের পর্বটা শুরু করে দিই। আমরা নতুন দুইটা বিষয় দেখব। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ইনপুট, আর ইনপুটের পরে ক্যারেক্টার। প্রথমে আমরা ইনপুট নেয়ার প্রোগ্রামটা লিখে ফেলি। বইতে এই প্রোগ্রামের নাম্বার হচ্ছে 2.10। ওকে, বোঝার চেষ্টা করি এখানে কি লিখছি। ক্যারেক্টার ch নামে একটা ভেরিয়েবল নিলাম, প্রিন্টে দিলাম এন্টার দ্য ফার্স্ট লেটার অফ ইয়োর নেম, মানে আমার নামের প্রথম অক্ষরটা লিখব। স্ক্যানএফ ফাংশন মানে হচ্ছে আমরা ইউজারের থেকে ইনপুট নিব। স্ক্যানএফ %c অর্থাৎ আমরা ক্যারেক্টার টাইপের ডেটা নিব। এবং এন্ড ch মানে হচ্ছে এটা কোথায় স্টোর করব। এন্ড মানে হচ্ছে এই যে ch নামে আমরা যেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেই এন্ড এর মধ্যে আমরা এই ch এর মধ্যে আমরা ওইটা স্টোর করব। স্টোর করার পরে ফার্স্ট ক্যারেক্টার অফ ইয়োর নেম ইজ লেটার। দেখি আমরা রান করে। এন্টার দ্য ফার্স্ট লেটার অফ ইয়োর নেম, দিলাম s। দ্য ফার্স্ট লেটার অফ ইয়োর নেম ইজ s। তো আই হোপ যে কিভাবে স্ক্যানএফটা কাজ করে সেটা আপনারা এই ফাংশনের মাধ্যমে বুঝতে পারবেন। প্রিন্টএফ দিয়ে যেরকম কোনো কিছু প্রিন্ট করা যায়, ফাংশন দিয়ে সেই জিনিসটা নেওয়া যায়। এখন এর পরের একটা প্রোগ্রামেই এই একই জিনিস গেটচার নামেও আরেকটা ফাংশন দিয়ে করা যায়, সেটা আমরা দেখব। এখানে জাস্ট একটাই চেঞ্জ, ch ইকুয়ালস টু গেটচার। এখানে সে যেটা গেট করবে, যেটা ইউজার ইনপুট দিবে, দেখি হয় কিনা। নাম s, the first letter of your name is s। তো দুইটা প্রোগ্রাম আসলে একই কাজ করে, এখানে আমরা সেটাই দেখলাম। এখন আমরা ক্যারেক্টার ব্যবহার করে এর আগে যেই যোগ করেছিলাম সেটা আমরা কিভাবে ক্যারেক্টার ব্যবহার করে করতে পারি সেই প্রোগ্রামটা দেখব। বইতে এটার নাম্বার হচ্ছে 2.14। আমাদের মোটামুটি প্রোগ্রাম লেখা শেষ, আর একটু বাকি আছে, আমি লিখবো। তার আগে একটু কথা বলে নিই যে আমরা শুরুতে যেই যোগ শিখেছিলাম, আমরা প্রথমের দিককার কোনো একটা পর্বে, সেই যোগ করার সময় আমরা ভেরিয়েবল নিয়ে সেই ভেরিয়েবলে যোগ করে লিখেছিলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানেই আমরা সরাসরি যোগ করে দিচ্ছি যে num1 প্লাস num2 এই %d, এটা হচ্ছে তৃতীয়, 1 2 3 নাম্বার ভেরিয়েবলে আমরা num1 num2 একসাথে যোগ করে দিচ্ছি। মানে আমরা অপারেশনটা করতেছি এবং এক্ষেত্রে আমাদের নতুন কোনো ভেরিয়েবল লাগতেছে না। এখানে যেহেতু আমরা যোগ করতে পারবো, আমরা বিয়োগ গুণ ভাগ সবই করতে পারবো। ঠিক আছে, তো আমরা সেই জিনিসগুলা করি। এটা হবে হচ্ছে গিয়ে 2 3 4। ওকে, এটা আমরা বিয়োগ করে দিই। এটা হবে বিয়োগ, এটা হবে গুণ। গুণ মানে এই অ্যাস্টেরিস্ক বা স্টার। এটা হচ্ছে কি ভাগ। তো আসলে আমাদের এমন দুইটা নাম্বার নেওয়া উচিত যেটার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ, যাদের মধ্যে সবই করা যায়। আমরা 10 আর 5 দিয়ে আমরা চেষ্টা করি। বইতে কত নিয়ে করা আছে? আচ্ছা, বইতে কোনো কিছু করা নাই, আমরা 10 আর 5 দিয়ে চেষ্টা করি। যাতে যোগ বিয়োগ গুণ। প্লিজ এন্টার নাম্বার 10, প্লিজ এন্টার অ্যানাদার নাম্বার 5। দেখি কি আসে। আচ্ছা, আসছে, বাট এটা আরো সুন্দর করা যায়। ব্যাকস্ল্যাশ n আমরা লিখতে বারে ভুলে যাই। এখন আমাদের এটা একটু ভালো দেখা যাবে। 10 5।
তো দেখেন 10 আর 5 15, 10 থেকে 5 বিয়োগ দিলে 5, 10 কে 5 দিয়ে গুণ করলে 50, 10 কে 5 দিয়ে ভাগ করলে 2। তা আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে এখানে কিভাবে অপারেশনটা হচ্ছে, এবং এটা আমরা সরাসরি নিজেরা না লিখে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তারপরে সেটা করতেছি। ঠিক আছে, আমরা 2.15 প্রোগ্রামটা লিখে ফেলি। 2.15। আচ্ছা, আমরা এই পর্যন্ত টাইপ করেছি, আমরা এইটা একটু বুঝে নিই যে এখানে আমরা নাম্বার 1, নাম্বার 2 এবং ভ্যালু নামে তিনটা ইন্টিজার নিয়েছি, একটা ক্যারেক্টার নিয়েছি সাইন নামে, এবং এখানে দুইটা নাম্বার নিচ্ছি। আগের প্রোগ্রামের মতোই দুইটা নাম্বার আমরা ইনপুট হিসেবে নিচ্ছি। ভ্যালুতে দিলাম নাম্বার 1 আর নাম্বার 2 এর যোগফল ভ্যালু, সাইন দিলাম হলো প্লাস, প্রিন্টএফ %d %c %d ইকুয়াল টু %d। এখন এটা কি %d নাম্বার 1, হ্যাঁ ঠিক আছে, নাম্বার 1 ইন্টিজার %d, তার মানে এখানে নাম্বার 1 আসবে, আমরা প্রথমে যে ইনপুট নেব সেটা। তারপর আসবে সাইন, সাইন হচ্ছে গিয়ে প্লাস নাম্বার 2 দ্বিতীয় যে ইনপুটটা নেব সেটা। আর ভ্যালু, আমরা দিয়েছি যে নাম্বার 1 প্লাস নাম্বার 2। তোমরা এটা যোগের ক্ষেত্রে এই জিনিসটা করলাম। এটা যদি আমরা বিয়োগের ক্ষেত্রে করতে যাই তাহলে এখানে বিয়োগ, বিয়োগ, এবং এটা আমরা গুণ এবং ভাগের জন্য করতে পারি। এটা গুণ, গুণ, ভাগ, ভাগ। ওকে, প্রোগ্রামটা যদিও একটু বড়, বাট প্রোগ্রামটা কিন্তু সহজ। আমরা আরো একবার দেখি যেখানে আমরা কি করতেছি। প্রথমে এন্টার নাম্বার একটা নাম্বার নিলাম, এন্টার আদার নাম্বার দুইটা নাম্বার নিলাম। এই দুইটা হচ্ছে একটু আগে ডিক্লেয়ার করা যে ভেরিয়েবলগুলো আছে এই দুইটার মধ্যে রাখলাম, নাম্বার 1 নাম্বার 2, এবং এইখানে ভ্যালু দিলাম যোগ, যোগ করে সাইন হচ্ছে 0, সাইনটা জাস্ট এখানে প্রিন্ট করার জন্য। তো এখানে নাম %d %c %d %d 1 2 3 চারটা ভেরিয়েবল। প্রথমে %d মানে নাম্বার 1, নাম্বার 1 প্রথমে যেটা নিব, সাপোজ আমরা একই নাম্বার নিব 10 আর 5। তো এবার আমরা 10 আর 5 না নিয়ে আমরা 12 আর 6 নিব। তারপর প্রথমে যদি 12 নেই পরে 6 নেই, তার মানে এখানে নাম্বার 1 12 %c প্লাস নাম্বার 2 হচ্ছে গিয়ে 6 আর ভ্যালু এত যোগ এত, তার মানে এটা যোগ করে 12 6 18 হবে। এটা আমরা একটা নিউ লাইন নিয়ে নিই, নাহলে আবার বিপদে পড়ে যাব। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ চারটাই এখানে হবে আর কি। নাম্বার নিলাম 12, দ্বিতীয় নাম্বার 6। তো এখানে দেখেন 12 আর 6 18, 12 থেকে 6 বাদ দিলে 6, 6 বারে 72, 12 কে 6 দিয়ে ভাগ করলে 2। তো আমি আশা করছি যে এটা আপনারা করতে পারবেন। তো এটা এইভাবে না করে আমরা আরো একভাবে করতে পারতাম, সেটা হচ্ছে যে একই সাথে এখানে সাইন নিই। আচ্ছা, আরেকটু বলে নিই যে এটা 2.15 এই প্রোগ্রামটা। এর পরের প্রোগ্রাম হচ্ছে 2.16 এ যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা হচ্ছে গিয়ে কমেন্ট, কোনো কোড কিভাবে কমেন্ট করে। তো আমরা একটা প্রোগ্রাম দিয়েই আমরা শিখে ফেলবো যে কোনো কোড কিভাবে কমেন্ট করে। কমেন্ট অর্থাৎ যে মানে আমি কোড লিখবো কিন্তু সেটা কোনো কম্পাইলারে কাজ করবে না। তো কমেন্ট হচ্ছে গিয়ে সাপোজ এখানে দুইটা স্ল্যাশ দিলে আমি এখানে নিলাম হচ্ছে যে ডিক্লেয়ারিং ভেরিয়েবলস। হ্যাঁ, মানে আমি এখানে দিলাম ডিক্লেয়ারিং ভেরিয়েবলস। ঠিক আছে, এটা জাস্ট কমেন্ট করলাম, এটা কিন্তু আমার ইসে আসবে না। আচ্ছা, এইবার আমরা দিব হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে গিয়ে টেকিং ইনপুটস। আমরা এর মধ্যে দিয়ে আমরা ইনপুট নিব। আর এটা হচ্ছে এই মানে ডবল স্ল্যাশ দিলে তারপরে যেটুকু থাকবে এই এক লাইনের মধ্যে, আর আমি যত কিছুই লিখি না কেন এখানে আমি যত কিছুই লিখি এটা কমেন্ট হিসেবেই কাউন্ট হবে। দেখেন কালারটাও কিন্তু অন্যরকম। আর যদি আমরা একবারে অনেক কিছু আমরা কমেন্ট করতে চাই তাহলে আমরা প্রথমে স্ল্যাশ দিয়ে স্টার্ট দিয়ে আবার স্টার্ট দিয়ে স্ল্যাশ শেষ করলাম,
এটা শুরু, এটা শেষ, মানে এই দুই এখানে শুরু, এবং যতক্ষণ পর্যন্ত না এইটা সে পাবে ততক্ষণ পর্যন্ত এটা ক্লোজই করা থাকবে। ঠিক আছে? আচ্ছা, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো এরই সাথে আমাদের দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল। এই ভিডিওর সাথে আমরা আগামী পর্ব থেকে অধ্যায় 3 কন্ডিশনাল লজিক, এটা দিয়ে আমরা শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং দেখা হবে পরের ভিডিওতে।